কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আজকে সকালবেলা দেখো করে ফেলেছি 2 কাপ চা, নিয়ে যাচ্ছি কিন্তু বরমশাইয়ের কাছে। বুঝতেই পারছো আমাকে দেখে যে সবে সবে ঘুম থেকে উঠেছি, উঠে চা করে নিয়ে যাই হোক একটু কাজকর্ম করেই চা করে নিয়ে কর্তামশাই আর আমি খেয়ে নিয়েছি। তারপরেই কর্তামশাই বাজারও নিয়ে চলে এসছে। আর বাজার মানেই তো সেই একই মাছ, আমাদের খুব মাছ পাল্টানোটা খুব কমই হয়। যাই হোক এই মাছটাই এনেছিল, মাছটা ধুয়ে বেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এখানে এনেছে 1 প্যাকেট মুড়ি। এই মুড়িটা এই ডাব্বাটার মধ্যে ঢেলে নেবো, একেবারে রেডি করে নিয়েই বসেছি, কারণ এই যদি রেখে দিই না তাহলে রাখাই থাকবে, তাই জন্য কিন্তু রেডি করে নিয়েছি। এই সব ঢালতে ঢালতেই দেওর এসে গেছিলো। দেওর এনেছিল দেখো তেলাপিয়া মাছ। এই মাছটা খেতে খুব ভালোবাসি, আমিও ভালোবাসি, আমার দেওরও ভালোবাসে, আমার ছেলে মেয়েরাও ভালোবাসে, তাই জন্য কিন্তু এই মাছটা এনেছিল। কিন্তু আমার কর্তামশাই খায় না বলে তাই জন্য কিন্তু মাছটা আমাদের বাড়িতে আসে না। ও খায় না শুধু না, মানে ও কালো জাতীয় কোনো মাছই খেতে চায় না, তাই জন্যেই এই মাছটা আসে না। তারপরেই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না শুরু বলতে আগে গুছিয়ে নিয়েছি সব, কারণ গোছানোটাই আসল রান্নার আগে। সবাই জানে যে গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, তাই সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সের আলুটা কিন্তু একটু ভাপিয়েও নিয়েছি আমি। তারপরে রান্নাবান্না করছি, রান্নাবান্না এখনও বাকি আছে। তার মধ্যে ছেলে বলল আমাকে খেতে দিয়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, তাই ওকে খেতে দিয়ে দিচ্ছি। ওকে মাছ ভাজা দিয়েছি, ঢ্যাঁড়সের তরকারি দিয়েছি, আর ভাতে দেখছো তো পুরো ধোঁয়া ওঠা ভাত দিয়ে। আর এখানে দেখো এখনও রান্না হচ্ছে, গ্যাস কিন্তু জ্বলছে। মাছ ভাজছি, ওই জন্য চাপা দিয়ে দিয়ে ভাজছি। সব কিছু করে রেখেছে, খাইয়ে দাইয়ে ওদেরকে তারপর চলে গেছিলাম নিচে ঠাকুর ঘরে গিয়ে দেখো আমার গোপাল সোনাকে চান করিয়ে নিচ্ছি। মানে ঠাকুর ঘরের যাবতীয় যা কাজ সেগুলোই এবার হবে, পুজো করা যাকে বলে, পুজোটা শেষ করব। এই করেই কিন্তু গোপাল সোনাকে চান টান করিয়ে একেবারে পুজোটা শেষ করে নিচ্ছি। আর এখন গরমের দিন, আমার গোপাল সোনা রোজ চান করে। তারপরেই দেখো চলে এসেছি ওপরে এসে তারপর আমাদের এখানকার ওয়েদারটা একবার দেখো। যখন এই ওয়েদারটা হয় তখন কিন্তু বিকেল হয়ে গেছিলো, একদম বিদ্যুৎ চমকাচ্ছিল আর পুরো অন্ধকার হয়ে গেছিলো। আকাশটা দেখে বুঝতে পারছো কী হারে মেঘ করেছে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি। আর সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম, কারণ একটু দরকার ছিল বাজারে যাওয়ার, তাই জন্য কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম। বাজার ঠিক নয়, বলতে পারো দোকানে যাওয়ার বেরিয়ে পড়েছিলাম। সেইখান থেকে একটু দোকান মোকান যা কিছু নেওয়ার ছিল জিনিসপত্র দোকান থেকে, সেই সব নিয়ে কিন্তু বাড়ি এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছিলো, আর রাত্রিরের দিকে তো খুব একটা বেশি রান্না করতে ইচ্ছাও করে না, আর যদি দেরি হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তাই আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর টমেটো সেদ্ধ, এই 3টে জিনিস সেদ্ধ করে নিচ্ছি। আর দেখো দুপুরের রয়েছে মাছের ঝাল, রুই মাছ যে ঝাল করেছিলাম বেগুন দিয়ে, সেইটা রয়েছে। মানে সবই একটু একটু আছে, অল্প অল্প আছে কিন্তু আছে। আর এইখানে অল্প, একদম অল্প একটু ডাল রয়েছে। আর এইখানে রয়েছে 1 পিস মাছ। এই দিয়েই আজকে রাতটা চালিয়ে নেব বন্ধুরা। তোমরা কে কেমন আছো অবশ্যই জানিও।